আওয়ামী লীগের নেচারই হলো গিয়ে সে সবল মারবে, এবং আওয়ামী লীগের যে বিষ, সেই বিষে আপনারা দেখতে পেয়েছেন জুলাই আগস্টের সময় সারা বাংলাদেশ, শুধু জুলাই আগস্ট বলবো কেন, 17টা বছর, সেই 17টা বছর বললেও কম হবে, সে আমরা দেখতে পেয়েছি 71 পরবর্তী সময়ে বাংলাদেশকে কিভাবে গিলে খেয়েছিল শেখ মুজিব এবং পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনা। আজ যদি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিলিটেট করেছে, যারা হত্যাকাণ্ডগুলো চালিয়েছে, তাদেরকে যদি দ্রুততম সময়ে শাস্তির আওতায় আনা হতো, তাহলে আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে এভাবে রাস্তার মাঝে গুলি করে হত্যা করতে পারতো না এই খুনি সন্ত্রাসী আওয়ামী নরপিচাসটা। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রশাসন এখন রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিচ্ছে। আমি জানি না এই সরকারের কাছেও আসলে এই বর্তমান বাংলাদেশের কতটুকু নিয়ন্ত্রণ আছে, প্রশাসনের কাছে কতটুকু নিয়ন্ত্রণ আছে। আমরা কি দেখতে পাচ্ছি, প্রশাসন, মিডিয়া, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে বিচার ব্যবস্থাও এখন গুলশান, মগবাজার, পল্টন, বাংলা মোটরে ঘুরপাক খায়। যেই ছাত্র জনতা রক্ত দিয়েছিল তাদের কথাগুলোকে আসলে এখন উড়িয়ে দেওয়া হচ্ছে, পাত্তা দেওয়া হচ্ছে না। শহীদ পরিবাররা এখনো কান্না করছে, আহতরা এখন হসপিটালের বেডে কাতর। কিছুদিন আগেও আমাদের ভাইরা জুলাইয়ের গুলি খেয়ে শহীদ হচ্ছে, অথচ আমরা দেখতে পাচ্ছি কি কোন সিস্টেমের পরিবর্তনের জন্য আসলে কথা হয়েছিল। পুরনো ফ্যাসিবাদ মোড়ক পাল্টে বারবার আমাদের মাঝে ফিরে আসছে। আমরা শুধু দেখছি, হাসছি, আফসোস করছি। কেউ কেউ আবার এর মধ্য দিয়ে যারা সুবিধাভোগী তারা হাততালিও আসলে দিচ্ছে।